আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সেনারা চরমভাবে বিপর্যয়ের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে। নতুন করে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, লেবাননে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হয়েছে, জানালো ইহুদিবাদী সামরিক বিশ্লেষক। ইহুদিবাদী সামরিক বিশ্লেষক অবশেষে স্বীকার করেছে যে লেবাননে ইসরায়েলের বর্তমান পরিস্থিতি ৩ মাস আগের তুলনায় আরও খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার প্রতিরোধ ক্ষমতা এবং প্রভাব হারাচ্ছে। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, ইরানের শিরিকো কেশম দ্বীপে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর আগ্রাসনের পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র এই অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এর ফলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে বাহরাইনে, সেটিকে ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে পুরোপুরি ধসে পড়েছে কুয়েতে বেশ কয়েকজন মার্কিন সেনা গুরুতরভাবে আহত হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে অনেক শক্তিশালী মনে করে ইরানে যে আক্রমণ চালিয়েছিল সেই আক্রমণ থেকে তারা শিক্ষা নিয়ে এবার ইরান এমনভাবে ধসিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে তারা কল্পনা করতে পারেনি যে যুক্তরাষ্ট্র তাদেরকে এমন চরমভাবে শিক্ষা দেবে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোদমে বিপর্যয়ের মুখে পড়েছে। এদিকে লেবাননে শহীদের সংখ্যা ৩,০০০ ছাড়ালো। ইসরায়েলের হামলায় লেবাননি সেনা কমান্ডার শহীদ হয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৩,৫৫৮ জন নিরীহ মানুষ শহীদ হয়েছে। ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পাসটুটে জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের আগ্রাসনে আরও বেশ কয়েকজন শহীদ হয়েছে এবং ২ মার্চ থেকে এ পর্যন্ত দেশে শহীদের সংখ্যা ৩,৫৫৮ জনে পৌঁছেছে। সর্বশেষ জায়নবাদীদের হামলায় এক ইসরায়েলের দখলদারদের হামলায় লেবাননের সেনা সদস্যদের ৩ জন মারা গেছে। এর মধ্যে এক সেনাবাহিনীর কমান্ডার, আর একজন মেজর জেনারেল এবং একজন সেনা সদস্য। জানাবো, দিল্লিতে ভারতে ককরোচ জনতার জোয়ার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেনজিদের বিশাল সমাবেশ। নরেন্দ্র মোদীর হাঁটু কাঁপন। নিটসহ বিভিন্ন ভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ সমাবেশ করছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আজ থেকেই দলে দলে সিজেপির সমর্থক ও সাধারণ মানুষ যন্তর মন্তরে হাজির হয়ে পুরো এলাকায় এক প্রকার ককরোচ জনতার জোয়ারে ভেসে যায়। ককরোচের প্রধান নেতা তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতের ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে তারপর বিক্ষোভে অংশগ্রহণ করে তাদের সঙ্গে যোগ দিয়েছিল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরও। এবং সর্বশেষ জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। রাতভর টানাটানি উত্তেজনা লালমনিরহাট, মেহেরপুরে এবং নওগাঁ সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবির সদস্যরা। বাংলাদেশের ৩টি ভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৫৬ জনকে বাংলাদেশে পুশিনের জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং স্থানীয় সীমান্তবাসীর যৌথ ও কঠোর প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত রাতের আধারে ভারতের সন্ত্রাসী বাহিনী বিএসএফের সদস্যরা যারা বাংলাদেশের বুকে ভারতীয় নাগরিকদের ঠেলে দিয়েছিল সেই নাগরিকদের ফেরত নিতে বাধ্য হয়েছে। পুরো সীমান্তবাসী এবং পাশাপাশি আমাদের বিজিবির সদস্যরা তারা সারা রাত ধরে কার্যক্রম চালিয়ে এই ভারতীয় সন্ত্রাসী বাহিনীর এই সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিয়েছে। মূলত ভারতীয় সন্ত্রাসীরা তারা সব সময় বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের বিরুদ্ধে তারা নানা রকম কার্যক্রম চালাচ্ছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর দল, এই সন্ত্রাসী দল ক্ষমতা আসার পর থেকেই মূলত হিন্দুত্ববাদীরা বাংলাদেশের দিকে অনেক মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় বিজিবির সদস্যরা সহ সীমান্তবাসী অনেক বেশি সচেতন অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন,
এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইহুদিবাদী সামরিক বিশ্লেষকের স্বীকারোক্তি, লেবাননে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে। এক ইহুদিবাদী সামরিক বিশ্লেষণ স্বীকার করেছে যে লেবাননে ইসরায়েলের বর্তমান পরিস্থিতি 3 মাস আগের তুলনায় আরও খারাপ অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তাদের প্রতিরোধ ক্ষমতার প্রভাব হারাচ্ছে। খবরে বলা হয়েছে যে ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনের সামরিক বিশ্লেষণ দভরি বলেছেন যে চলমান সংঘাতের কারণে তেল আবিব ধীরে ধীরে তার অবস্থানগুলো হারাচ্ছে এবং লেবানন ফ্রন্টে আগের সুবিধাজনক অবস্থান ধরে রাখতে পারছে না। তিনি জানান যে বুলো লাইন ও লিতানি নদীর উত্তরের এলাকায় ইসরায়েলি বাহিনীর তৎপরতার সময় লেবাননের যোদ্ধাদের একটি ইসরায়েলি ট্যাঙ্ক শনাক্ত করে এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ট্যাঙ্কটির কমান্ডার নিহত হয়েছে। দবরির মতে সাম্প্রতিক সপ্তাহগুলোর সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরোধমূলক প্রবাহ কমে যা। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থান ঘোষণা করলেও তেহরান ও বৈরুতের পক্ষগুলো তা আগের মতো গুরুত্বের সঙ্গে নিচ্ছে না, যা ইসরায়েলের জন্য নেতিবাচক উন্নয়ন। তিনি আরও দাবি করেছেন যে লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান পরিচালনা এবং ভিন্নতার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা মূলত এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি এবং এতে জায়নবাদীরা ধীরে ধীরে তাদের ক্ষমতা হারাচ্ছে এবং তারা মূলত লেবাননের উপর থেকে তারা তাদের মূলত কার্যক্রম, সামরিক সক্ষমতা সবকিছুই হারাচ্ছে। তারা শুরু থেকে লেবাননের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালালেও শেষ পর্যন্ত কিন্তু তারা আসলে এখন পর্যন্ত তারা তাদের এই কার্যক্রমগুলো চালাতে পারছে না। তারা মূলত এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই জায়নবাদী সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মুসলিমদের রক্তের উপর দাঁড়িয়ে তারা মূলত এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাবে, কিন্তু মুসলিমরা কখনোই সেটি হতে দেবে না। কারণ জায়নবাদী সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পৃথিবীর সবথেকে বড় ও কার্যকর পদক্ষেপ গড়ে তুলেছে। এই পদক্ষেপের ফলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারেরা এখন আর ইরানের সামনে তারা দাঁড়াতে পারছে না। তারা মূলত সব দিক দিয়েই মূলত তারা এবার নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে এই জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীরা। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের শিরিক ও কেশম দ্বীপে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর আগ্রাসনের পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোতে টার্গেট করে হামলা চালিয়েছে। আজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণ করেছি। তিনি আরও জানান, আমরা মনে করি বর্তমান সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি আমাদের পরীক্ষা নেওয়ার জন্য এই ধরনের আক্রমণগুলো অব্যাহত রাখে তাহলে তাদের বলতে চাই, তোমরা যতই এই সন্ত্রাসী কার্যক্রম চালাও না কেন তোমাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা যতই সন্ত্রাসী কার্যক্রম চালাক না কেন তাদের বিরুদ্ধে ইরান পুরোদমে প্রস্তুত এবং তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলাগুলোকে প্রতিহত করার জন্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছে এবং সেভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন পর্যন্ত আসলে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে কোনো কার্যক্রম গড়ে তুলতে পারেনি। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালালেও এখন পর্যন্ত কোনো সুবিধাজনক অবস্থানে তারা যেতে পারেনি। মূলত তারা একরকম নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে এসেছে। তাদের এই বিপজ্জনক পরিণতি তাদেরকে ভোগ করতে হবে বলে এমন
তথ্যই জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলাগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা আগামীতে সুন্দরভাবে তাদের রাষ্ট্রকাঠামো পরিচালনা করবে। সম্পূর্ণ ইমাম খোমেনির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা রাষ্ট্রকাঠামো আবার নতুন করে সৃষ্টি করছে। তবে সেখানে জায়নবাদী দখলদারদের বিরুদ্ধে সবথেকে বড় আক্রমণ অব্যাহত রয়েছে। লেবাননের শহীদের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। ইসরায়েলের হামলায় লেবাননি সেনা কমান্ডার শহীদ। আবারও আজ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে জায়নবাদী সন্ত্রাসীরা। এ অবস্থায় জায়নবাদী সন্ত্রাসীদেরকে রুখে দিচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধার সদস্যরা। তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ধসিয়ে দেওয়ার জন্য তারা পুরো ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলাগুলো আসলে সারা পৃথিবীর জন্যই এক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে। মূলত যুক্তরাষ্ট্রের এই সব সন্ত্রাসী কার্যক্রমগুলো কারো জন্যই শুভকর নয়। সবাই মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীরা একসঙ্গে মিলে যে আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণগুলো পৃথিবীতে এক ভয়াবহ আক্রমণের সৃষ্টি করছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যে ধরনের মূলত কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে এক বিপর্যয়কর অবস্থানের মধ্যে চলে যাচ্ছে। মূলত এই সন্ত্রাসী বাহিনীকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। লেবাননের যোদ্ধারা তারা প্রকৃতপক্ষে এখনও আক্রমণ অব্যাহত রেখেছে এবং তারা মূলত জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর সবথেকে ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতি গড়ে তুলেছে। এর ফলে জায়নবাদী সন্ত্রাসীরা মূলত তারা আসলে ধরাশায়ী হচ্ছে প্রতিনিয়ত লেবাননের হাতে। লেবাননের যোদ্ধারা তারা আত্মসমর্পণ নয়, বরং তারা জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে এই বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এতে যুক্তরাষ্ট্র খুবই বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে, কারণ লেবাননের যুদ্ধ বন্ধ না হলে ইরানও যুদ্ধবিরতি করবে না। এর ফলে যুক্তরাষ্ট্রই চরমভাবে ধরাশায়ী হচ্ছে। দিল্লিতে ককরোচ জনতার জোয়ার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে জেনজির বিশাল সমাবেশ, ভয়ে কাঁপছে নরেন্দ্র মোদী। নিটসহ বিভিন্ন ভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আজ সকাল থেকেই দলে দলে সিজেপির সমর্থক ও সাধারণ মানুষ যন্তর মন্তরে হাজির হলে পুরো এলাকায় এক প্রকার ককরোচ জনতার জোয়ারে ভেসে যায়। খাতা কলমে কোনো রাজনৈতিক দল না হলেও এদিনের সমাবেশে বামপন্থী ছাত্র সংগঠন আইসা, এসএফআই এবং আম আদমি পার্টির আপ সদস্যদের এক অংশকে অংশ নিতে দেখা গেছে। এছাড়াও বিক্ষোভ স্থলে উপস্থিত হয়ে নৈতিক সমর্থন জানিয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং সমাবেশকে সমর্থন জানিয়েছে কংগ্রেস নেতা শশী থারুর। এর আগে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরে সিজেপি, যা মূলত তেলাপোকার রূপকে তরুণদের একটি প্রতীকী নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করেছিল অনেকেই। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সকাল 10:30টার মধ্যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সোজা ধর্নাস্থলে এসে পৌঁছান এবং সাদা টি শার্টের উপর কালো জ্যাকেট ও কালো টুপি পরা অভিজিতের হাতে এই সময় দেখা যায় ভারতীয় সংবিধানের রচয়িতা ভীমরাও আম্বেদকরের আত্মজীবনী। তখন মূলত ককরোচ জনতা পার্টির প্রধান তিনি সবার উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তারা বিক্ষোভ করেছে সন্ত্রাসী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এতে চরমভাবে ধরাশায়ী হয়েছে ভারতের সবথেকে কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী।